দেখুন এটা পুরো দেখতে মনে হচ্ছে আইসক্রিম, কিন্তু আইসক্রিম নয়, এটা এটা হচ্ছে সয়া চাপ। এটা অনলাইনে কিনতে পাওয়া যায়। এই যে দেখুন অনলাইনের থেকে আনা হয়েছে, প্যাকেট থেকে আমি ঢালছি সব। এবার পিসটা আমি দেখাচ্ছি কীভাবে পিস করব। আমি একটু বড় বড় পিস করবো, এই জন্য 2 পিস করছি। পিস করে নিয়ে এটাকে টান দিয়ে বেরিয়ে আর এটা বের করে নিলাম। আপনারা ধৈর্য ধরে দেখবেন কী করে রান্না করতে হয়, নতুন জিনিস একটা। আমি এটা ভাজবো, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি এগুলোকে। একটু আস্তে আস্তে দেবেন, বেশি তাড়াহুড়া করে দিলে হয়তো ভেঙে যেতে পারে। এরপরে গিরিপিটা যখন আমি বানাবো সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কি করে বানাচ্ছি। সেটাই হচ্ছে কিন্তু মেন, সেটাই কিন্তু স্বাদ আপনার বাড়াবে। যে সেটা যদি ভালো হয় তাহলে স্বাদটা সুন্দর হবে, আর যে সেটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু স্বাদটা ততটা বাড়বে না। সেটা একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন। এই ভাজাটা সবাই করতে পারবে, কেননা ভাজা তো কোনো অসুবিধা নেই, তেলের মধ্যে দিলেই ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন সবাই নামিয়ে নিচ্ছি, লাল লাল করে ভেজেছি। আমি এখন এটাকে ছোপ দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে দেখুন। তেল দিলাম, তেলের পরে দিচ্ছি শুকনো লঙ্কা ভেঙে ভেঙে দিয়েছি, আর তেজপাতা। আমি আদা আর হিং একসাথে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়া দিলাম। আমি দিচ্ছি কাজু পোস্ত বাটা, কাজু আর পোস্ত মিক্সিং করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষাতে হবে। অল্প স্বল্প কষালে একটু গন্ধ আসবে, কেননা কাজুও কাঁচা, পোস্তও কাঁচা। ভালো করে একটু কষিয়ে নিতে হবে এটাকে আবার। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ। তেল ভেসে গেছে পোস্ত বাটায়, তাই এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো মিষ্টি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ দিলাম, কিন্তু যতক্ষণ আমার এটাতে তেল না বেরোবে ততক্ষণ এটা আমার কষাতেই হবে, ভালো করে কষিয়ে নেবো আমি। দেখুন আমার এখানে এবার তেল ভেসে গেছে, আর এখন আমি দিচ্ছি কাশ্মীর লাল, কাশ্মীর লাল দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে সাম্বার মশলা। এই দুটো দিয়ে, কাশ্মীর লাল সাম্বার মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই আমি যে ছোপটা যে দিয়েছি, এই কষাচ্ছি যে, এর উপরেই কিন্তু স্বাদ টেস্ট সব কিছু কিন্তু এর উপরেই আসবে। এটা আপনারা ভালোভাবে ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন কখন কি দিচ্ছি না দিচ্ছি। এটার উপরে কিন্তু সব টেস্টটা কিন্তু এর উপরেই বাড়বে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রেখেছিলাম, যে দেখুন ভাজার পরে কত সুন্দর হয়ে লাগছে দেখতে। এখন এটা আমি এটা দিয়ে দিয়ে দিচ্ছি। জল ঢেলে দিলাম। এখন ফোটার জন্য সময় দিতে হবে।